আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে বিকেলে আমি পিজা বানিয়েছি ওভেন ছাড়া, এবং আমার পিজাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। এবং আমি বানাচ্ছি, আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আমি এখানে ইস্ট নিয়ে নিয়েছি। এখন এটা আমি এখানে কুসুম গরম পানি আছে, এই কাপে আমি দিয়ে দিব 1 চামচ, 2 চামচ। আর এখন দিয়ে দিব 1 চা চামচ চিনি। এখন আমি দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। এখন এটাকে আমি সুন্দর করে একটু গুলায় নিব এবং 30 মিনিটের জন্য এটা আমি রেখে দিব। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব এই যে বুকের মাংসগুলো মুরগির, এগুলো আমি কেটে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর সব মাংসগুলো আমি এখানে চিড়ে চিড়ে নিয়েছি। এখন এগুলো আমি এখানে নিয়ে নিব কড়াইতে। এখন এখানে আমি দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো অল্প লবণ। এখন এটাকে আমি সুন্দর করে হাত দিয়ে মাখায় নিব। আমি এটা সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 গ্লাস অনুযায়ী পানি। এখন আমি সিদ্ধ করার জন্য 10 থেকে 15 মিনিট চুলায় রেখে দেব। দেখুন আমি চুলায় এখন বসিয়ে দিয়েছি। এখন আমি আপনাদের দিয়ে ঢেকে দিব। দেখুন পানিগুলো শুকিয়ে গেছে, সুন্দর হয়েছে। এখন এগুলো আমি একে একে করে সব নামিয়ে নিব। এখন এগুলো আমি কাঁটা চামচ দিয়ে সুন্দর করে এগুলো আমি ছাড়িয়ে নেব। দেখুন গাইস, আমি যে মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি সুন্দর করে এই যে দেখুন ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ডোটা করার জন্য এখানে দেখুন আমার ইস্ট রেডি হয়ে গেছে। ডোটা রেডি করে নেব। এখানে দেখছেন আমি আগে যে বল নিয়েছি, এখানে আমি দিয়ে দিব ময়দা। আমি পরিমাণ মতো একটু বেশিই নিয়েছি, আপনারা লাগলে কমিয়ে নিয়েন, কারণ আমার একটু বেশিই লাগবে, আমার পরিবারের মানুষ বেশি। ময়দার ভিতরে আমি দিয়ে দিব এখানে যে আমি ইস্ট রেখেছিলাম পুরোটাই দিয়ে দিব এখানে। দেখুন আমি এই যে সুন্দর করে ডোটা বানিয়ে নিয়েছি। এখন আমি এখানে আমার হাতের অনুযায়ী 1 কোষ তেল এখানে আমি দিয়ে দিব। এখন এটাকে আমি 20 মিনিট রেখে দিব। 20 মিনিট পরে আপনাদের সাথে আমি আবার আসতেছি। আমার ডোটা রেডি হতে হতে আমি এখানে মাংসটা রেডি করে নিই। দেখুন কি কি দিয়ে মাংসটা রেডি করছি। এখানে দিয়ে দিব আমি 1 কাপ অনুযায়ী সয়াবিন তেল। এখন এখানে দেখতে পাচ্ছেন আমি 1 পা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পুরোটাই আমি কেটে নিয়েছি, সবটাই আমি দিয়ে দেব। এখন আমি দিয়ে দিব এখানে মাংসের মশলা নিয়েছি, মশলা আমি দিয়ে দিব 1 চামচ। এখানে আছে চাট মশলা, যেটা আমি ঘরে তৈরি করেছি, ওখান থেকে আমি দিয়ে দিব 1/2 চামচ। এখন দিয়ে দিব জিরের গুঁড়ো 1/2 চামচ। এখন আমি এটা একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি দিয়ে দিব মাংস যে কিমা করে রেখেছিলাম, এই মাংসগুলো সবটুকুই আমি দিয়ে দিব। এখন দেখতে পাচ্ছেন আমি এগুলো সুন্দর করে কিমার সাথে মিলিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব আমি সস, 5 টেবিল চামচ সস দিয়ে দিব। সসটার সাথে সুন্দর করে এগুলো মিলিয়ে দিব। চিকেনটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন চিকেনটা আমি চুলা থেকে নামিয়ে নিব এবং দেখব যে আমার ডোটা কতটুকু হয়েছে। দেখুন গাইস, আমি এই যে ডোটা বানিয়ে রেখেছিলাম, এখন ডোটা সুন্দর হয়েছে। এখন আমি ডোটা দিয়ে পিজা রেডি করব।
প্রথমে আমি সুন্দর করে এগুলোকে আবার মতে নিব। দেখুন গাইস, এই ডোগুলোকে আমি সুন্দর করে 5টা ফুল করে কেটে সুন্দর করে ডোয়ের মতন বানিয়ে নিয়েছি। এখন এগুলো দিয়ে 5টা পিজা বানাবো। দেখুন এখন আমি এগুলোকে ভালো করে একটু মতে নিব, কারণ রুটির মতো হবে। এখন আমি এগুলোকে সুন্দর করে রুটির ডোর মতন বানাবো। এখন দেখুন আমি এটা রুটি বানিয়ে নিয়েছি। এখন এটা আমি সাইডটা সুন্দর করে একটু ভেঙে ভেঙে দেব। কাঁটা চামচ দিয়ে আমি একটু কেটে কেটে দিব। এখন ওই তাওয়াতে আমি, কারণ যেহেতু আমি এটা ওভেনে দিব না, এখন ওই তাওয়াতে আমি রুটিটা ভেজে নিব। হালকা একটু ভেজে নিব। আমার এই পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা একদম কমিয়ে দিয়ে পিৎজার উপকরণগুলো দিব। আমি একটু টমেটো সস দিয়ে নেব। এটাকে একটু মাখিয়ে দেই। এখন মাংসের কিমে করে রাখা ওই কিমাটা দিয়ে দিব। অল্প কিছু ক্যাপসিকাম দিয়ে দিব সৌন্দর্যের জন্য। এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। সৌন্দর্যের জন্য, বাচ্চারা যাতে খেতে পছন্দ করে তাই দিচ্ছি। আমি উপরে হালকা কিছু চিজ দিয়ে দিব। এটা আমার হোমমেড চিজ, আপনারা চাইলে আমার চিজটার রেসিপি নিতে পারেন। আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি চিজের রেসিপিটা দিয়ে দেব। এখন আমি এটা হালকা করে ঢেকে দিব। এটা আস্তে আস্তে হয়ে যাবে। আমার পিৎজাটা সুন্দর হয়ে গেছে, দেখেন এটা একদম গলে গেছে। আমি একদম ধিমি আঁচে রেখেছিলাম। এখন আমি এটা উঠিয়ে নিব। এটা আমি কিছুক্ষণ চুলোর নিচে রাখবো যাতে উপরে আরেকটু হিট লাগে। হ্যালো গাইস, দেখুন আমার পিৎজা বানানো শেষ এবং আপনারা আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। এবং যদি আমার পিৎজা বানানোটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই আরও বেশি বেশি আমাকে বলবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।